নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। নতুন একটা ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি দেখাতে চলেছি আমার মর্নিং টু মানে লাঞ্চ টাইম অবধি কী রুটিন, কী কাজ করি আমি আর কীভাবে করি সেটাই আজকে শেয়ার করব সবার সাথে। তো সবার প্রথমে কি কাজ করি আমি, তো চলুন সেটাই দেখে নেওয়া যাক। তো সকালবেলা হাত মুখ ধোয়ার পরে আমার ফার্স্ট কাজ হয় আমার ছেলেকে খাওয়ানো। তো ছেলেকে খাওয়ানো দাওয়ানোর পর তারপর আমি যাই আমার সকালের রান্না বান্না করতে। আর সকালবেলা আমার মুডটা এরকম আছে, তার কারণ আমি ঘুম থেকে একদম উঠতে পারি না। আর ঘুম থেকে উঠলে আমার মুডটা পুরো অফ হয়ে যায়, সবার মুড খুলে যায় আর আমার অফ হয়ে যায়। তো একে খাইয়ে নিয়ে আমি যাব আমার নেক্সট কাজে। তো আমার নেক্সট কাজ হচ্ছে আমি সকালের খাবার বানাবো। তো আজকে সকালের মেনুতে কি আছে চলুন দেখে নেওয়া যাক। তো আজকের মেনু হচ্ছে চাউমিন। তো একটু আলু আর পেঁয়াজ লঙ্কা, আলু দিয়ে বানাবো তার কারণ মায়ের জন্য, আর আমরা পেঁয়াজ ডিম যেরকম বানাই সেরকমই বানাবো। তো এই প্রসেসটা এখন চলছে, বানানোর প্রসেসটা। তো এই যে চাউমিনগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি, আর সিদ্ধ করার সময় একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আগে ভেঙে নিয়ে দিলে আমার ভালো হতো, বাট আমি ভুলে গেছিলাম সেই জন্য। তো সিদ্ধ করার পরে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই যে মায়ের জন্য এটা হয়ে গেছে বানানো, শুধু আলু দিয়ে আর লঙ্কা দিয়ে। এবার আমাদেরটা বানাবো। এই যে আমাদেরটাও প্রায় হয়ে গেছে। এবার আমরা সকালের খাবার খেয়ে নেব। খাবার খাওয়ার পর আবার যাব নেক্সট কাজে। আমার এখনকার কাজ হচ্ছে রান্নাঘরটাকে একটু গোছাবো, যেহেতু সকালবেলা খাবার দাবার খেয়ে পুরো নোংরা হয়ে রয়েছে। সেই জন্য একটু গোছাবো, পুরোপুরি গোছাবো না, কারণ আমার দুপুরে রান্না করতে হবে। তো গোছানোর পর আমি চলে যাব দুপুরে রান্না করতে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আজকে দুপুরের মেনুতে হবে লাল শাক, সেই জন্য শাকটাকে একটু ধুয়ে নেব। আগেই শাকটাকে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার শাকটাকে একটু ধুয়ে নেব। ধোয়ার পরে শাকটাকে কেটে নেব। রান্নাটা শুরু করব। তো কি রান্না করছি ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমি দুটো কড়াইয়ে দুই রকমের রান্না বসিয়ে দিয়েছি। এদিকে পোনা মাছ ভাজতে দিয়েছি, আর এদিকে কাতলা মাছ ভাজতে দিয়েছি। আর কাতলা মাছটা করব আলু বেগুন দিয়ে, সেই জন্য আলু বেগুনটা আমি কেটে নিচ্ছি। আর পোনা মাছটা করব জাস্ট ঝাল, একটুখানি জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা এই সমস্ত দিয়ে একটুখানি মানে গামাখা গামাখা ঝোল করে রান্না করব। আর আলু বেগুনের একটু পাতলা ঝোল করব কাতলা মাছের।
তোমার রান্নাবান্নাগুলো হয়ে গেছে। এই যে কাতলা মাছের ঝোলটা, আর এখানে রয়েছে এই যে বাটা মাছ না পোনা মাছের ঝাল, আর এদিকে রয়েছে লাল শাকটা। তো এত অন্ধকার হয়ে গেছিলো তো লাইটটা জ্বালতেই হলো। এই যে লাল শাক রান্না কমপ্লিট হয়ে গেল। এবার রান্নাঘরটাকে একটু ভালোভাবে ক্লিন করব। আর আমি মেনলি মানে একদম ডিপ ক্লিন করি রাতে, কেন রাতে একটু আমি সময় পাই, আর দুপুরের সময় আমাকে দৌড়ে দৌড়ে কাজ করতে হয়, সেই জন্য নর্মাল একটু ক্লিন করে আমি ব্যাস রান্নাঘরটাকে রেখে দিই। একটু তো ক্লিন করতেই হয় না, তো এবার রান্নাঘরটা একটু ক্লিন করে নেব। তো আমি মোটামুটিভাবে ক্লিন করে নিচ্ছি। আর রাতে আমি একটুখানি মানে ওই যেটা দিয়ে আমি বাসন ধুই, যে জেলটা দিয়ে, ওই জেলটা দিয়ে একটু পরিষ্কার করার চেষ্টা করি। তবুও ভালোভাবে আমি করতে পারি না। আমার সবসময় চিন্তা থাকে আমার ছেলে এই চিন্তা থাকে সবসময়, এভরি টাইম শুধু এই চিন্তাই থাকে মাথায়। তো এই যে অল্প স্বল্প ক্লিন করে নিচ্ছি, তারপরে যাবো স্নান করতে। আর তারপরে স্নান করার পরেও প্রচুর 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 কাজ থাকে আমার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো পুরো সকাল থেকে এই পর্যন্ত আমি পুরো দৌড়াতে থাকি। আর এরপরে যখন স্নান হয়ে যায়, স্নান করার পরে আমি বেদুকে ঘুম পাড়াই, তারপরে খাবার দাবার খাই, তারপর থেকে আমি মোটামুটি একটু রেস্ট, মানে একটু ফ্রি। মোটামুটি আমি এদিকে 2:30 থেকে ওদিকে 5টা, 5:30, 6টা এই পর্যন্ত মোটামুটি আমি একটু ফ্রি থাকি, বেদু যতক্ষণ ঘুমায়। ও উঠে গেলে আর ফ্রি কিচ্ছু নেই, তারপর আবার দৌড়ানো শুরু হয়। তো যাই হোক, আরেকদিন শেয়ার করব আমি ইভিনিং টু নাইট, মানে ইভিনিং না, আফটারনুন টু নাইট রুটিন শেয়ার করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকে যাবেন। আর অনেক 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 শেয়ার করেন বন্ধুদের সাথে। তো সবাইকে টাটা, নমস্কার, টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য।